আমার গাড়ি করে লুকাইছেন ও মালোর গাড়ি করে লুকাইছে তারা জিজ্ঞাসা করছে এই তোমার মানুষ নেই বলে না না আমরা মানুষ না বলে তো উবা না দৌড় দিয়েছেন সাইকেল লইয়া গিরিবার ওগুলো বাকি কিছু নগুন দৌড় দিল কি চালাইবে বুঝছো এর সাথে ওর সাথে কার লোকে আরেকু আছে ও কই দিও নাই না না মানে হতে ওই যত গিয়েছিল যাইবে কই আলমপুর ডাম্পিং আলমপুর কোন দিকে এসে ওই এদিকে দিলার তুই যাইবে তুই আলমপুর লই দিকে যাইবে না ও বাবা দে দূরি তো এদিকে আইছো সাড়ে মাতিরা কথা বলি রে ভাই কথা বলি আচ্ছা আপনি মাথা করে কই দিলার তো অফিস হলো আমি জানি ঠিক আছে দিলার অফিস হলো তুই তো দিলার কে নাই বলিয়া মেন্দে বইয়া তুই দিয়ে যাবি এদিকে যাবি তুই দিকে আইছ কোথা থেকে স্যার এদিকে না স্যার এদিকে দেছে না ও স্যার সত্য তো কেন সানিগাতে আইছ না স্যার কোনতে আইছো ও সাইনলেস গাড়ি তো আছে সাইনলেস আপু আসিস তো বুঝা ও কান্টানি আছে আপনি আওয়াজ আবা আপনি তো সোয়ানি হে গাড়ি চালাইয়া এক কিলা গাড়ি চালাইয়া পানির বাসর কান্দাতে উনো আসতাম পানগাঁওত জি জি হঠাৎ করে দেখি এও খাড়া পিছর যে একটা অটো খাড়া অবস্থায় এমন ভাবে গাড়ি চালার মানে গাড়ি দূরে খাড়া এমন অবস্থায় খাড়া হয়েছে মানে জানার নিরাপত্তা নাই সামনে একজন বললে ইকুট খাম শেষ আইয়া ধাক্কা খাইছে ওগুলো খাম্বার লগে দিছে তোরে দাম বিনে লিগা জিলা করতে যাস এটা তুই তো মেহেন্দি ব্যাগ হইয়া আইয়া এদিকে আলমপুর যাইবো এদিক তো হইতে এদিকে ওই বাপ ছোট হই গেল না না আমি বলতে গাড়ি কাগজ লেখা দিছে আচ্ছা কিছু এদিক তো হইতে ও বাবা যা মানে স্লিপ করে হাউ দিয়ে গেল না দিদি গেল না তুই যে কাগজ তারা ফোন দে ফোন দে সারা ফোন দে মোবাইল কেন দে আমার নাম্বারে ফোন দে নাম্বার দে ভাই আসলে কি তো হইছে আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করলাম আপনারা লোকে তো আসলে কি তো হইছে কোনো জানতাম না আমরা এর মধ্যে যারা আপনারা বর্তমানে ডিউটির পুলিশ কর্মকর্তা যে রহিম ভাই এসআই রহিম ভাই বর্তমানে জায়গাতে উপস্থিত আছেন আমরা আসলে জানার চেষ্টা করলাম আপনারা আসলে কি তো হইছে আসলে আমরা লোকে তো স্যার আরো তিনটা বাইক আছে কথা বলছি ও তো বড় বাচ্চা এটা সাইডে চালাই পাঁচটা গাড়ি ও তো বড় আমার আটকে যাও না কখন টাকা ইলু গেলা না না ইনো একজন এখন আসুন এখন দায়িত্বে আছে আপনারা ভালো হইব তারা দায়িত্বে একটা মারতে দাও রহিম ভাই লাউড স্পিকার দিন হ্যালো লাউড স্পিকার দাও এ ভাই ওয়ালাইকুম সালাম কে আপনি আসেন আসেন ওই যে পয়েন্ট আসেন তুই তো তুই একার গাড়ি নিয়ে তুই যাবি ডাম্পিং এ জি স্যার ডাম্পিং যাচ্ছে না স্যার ওই দিকে ঘুরে আইতাছি তো আকাটা ছিল তোর সাথে আমার যে লেখা সব লেখা রেখে এটা ডাম্পিং লাগে কোন স্যার পল্লব স্যার নাম্বার নেই স্যার তোমরা যে গাড়ি তোমরা রেখা লাগি দিছে মানে তুই ওদিকে আইছিস তুই গাড়ির উপরে উঠটা গাড়ি কেন চালাই রে রাফ কেন গাড়ি চালাই রে তোরে তো গাড়ি রাফ চালাইবার লাগি দিছে না তারা তোরে দিছে গাড়িটা রেখা যে জায়গা থ্রো দিছিস জায়গাটা অফিসে লই আইতে গাড়ি তুই রাফ কেন চালাই রে এদিকে রোডে দিয়ে তোর মানুষ কোন অন্য নেই রোডে রোডের মাঝে যে মানুষ আছে তুমি গাড়ির উপরে উঠটা কেন গাড়ি চালাই রে আলমপুরে তুই তো এদিকে ঘুরিয়া তলি দিয়া তুমি গাড়ির উপরে উঠটা কেন গাড়ি চালাই রে গাড়ির তোমার বয়স আমার 18 তোমার ড্রাইভিং লাইসেন্স কই তোমার ড্রাইভিং লাইসেন্স নাই এটা তোমার একজন পুলিশ অফিসার তোমার সাথে গাড়ি দিব গিলা তোমার ড্রাইভিং লাইসেন্স সারা তোমার কোন স্যার বাড়াইছে নাম্বার আছে পুলিশ অফিসারে দিছে গাড়ি আমার লগে এটা স্যার সাতজন করে নাম্বার পরে কেন রাখা হয়ে দিছে পল্লব স্যার লেখা নাম্বার দিছ না কথা বল লগে নাম্বার নেই স্যার কার নাম্বার আছে গাড়ির যে ক্ষতিপূরণ যুক্ত হইছে তাইলে সে আমকাজি পল্লব স্যারের নাম্বার কথা সে কথা বলতেছে পল্লব স্যার নাম লেখা সে গাড়ি এই নাম্বারে মূল নাম্বার কথা বলি তো
আর এক্সিডেন্ট গাড়ি ও গাড়ি অক্সিজেন আছে গাড়িটা ওইদিকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে কিন্তু এই যে সে একজন পুলিশ অফিসারের নাম বলতেছে, এই যে পল্লব নামে, তিনি নাকি তার কাছে গাড়িটা দিচ্ছেন, গাড়ির রেকার হয়েছে, কিন্তু গাড়ির রেকার হওয়ার পরে টিলাগড় পয়েন্টে কিন্তু গাড়ির রেকার টিলাগড় পয়েন্টে গাড়ি রেকার হয়েছে, সে নিয়ে যাবে আলমপুরে, কিন্তু সে আমরা প্রাথমিকভাবে গাড়িটা ফাঁড়িতে নিয়ে আরো ফাঁড়িতে এখানে কিছু কথা আছে, আপনারা তারা নিয়ে যাবেন, সমস্যা নাই। হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার কাছে একজন পুলিশ অফিসার কেমনে গাড়ি দেয়? ভাই আমি কথা বলি, আপনারা কথা বলেন, কথা বলে ডিউটি করো তখন লোকে গুণ আছে কিছু নাই। কথা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার ড্রাইভিং লাইসেন্স নাই। তোমার বাসা কোথায়? উপশহরে তো মোটরসাইকেল চুরি হয় বেশি। জি না স্যার, ওই লেখা স্লিপ আছে স্যার, কাটাই ফেলাম চিনো আমার কথা কম হিসাব করে মাইপে কথা বল। আমি বলতেছি কি অভিযান চলে আর্মি অভিযান করে ভাই, আমি কথা বলি, আর্মি অভিযান করে কি মোটরসাইকেলে? সবটাই স্যার, আর্মি অভিযান করছো তো, গাড়ি ধরছো তো, তোমার গাড়িটা কি কোন জায়গায় সত্যি কথা বলো না, গণপিটুন তো মারা যাবে এলাকার ওই জায়গায় ছিল আর্মি অভিযানে, তুমি সরিয়ে আইছো ভাই। গাড়ি আর কটা ছিল? পাঁচটা কি একসাথে ছিল? হ্যাঁ ঠিক আছে, শোনেন আমি বলি, একটু কথা শুনতে দেন আমার। এরা আর্মির অভিযান চলতে মনে হয় কাগজপাতি নাই ওখানে। আমি বলি শুনেন, আমরা ওই পাশে ছিলাম, ওই যে ওই দিক থেকে 6টা বাইক আসছে। হ্যাঁ হরেন দিয়ে ওইখানে দেখা এভাবে না তো, দাঁড়িয়ে গাড়ি চালাইতেছে, দুইজন দাঁড়ানো, এখানে দাঁড়ানো গাড়ি দাঁড়িয়ে গাড়িটা সপ্তাহ বাদে কিল্লার। এখন আমি বলি যে তো বাড়ি গাইছে তোর লগরি তে ফালাই গেল কেন? আর গাড়ি তারে বন্ধে আমার প্রশ্ন হইল, মানে লেকারের গাড়ি হইলে বেটা তাকলো নিশ্চিত গাড়ি না। আমি এই জিনিসটা পুরো বুঝে গেছি। এই হুমায়ুন চত্বর দিয়ে এই দিক দিয়ে ঘুরে আইছে, এরা এই ব্রিজ থেকে নামছে, উপশহর থেকে আইছে, ঠিকই আছে, উপশহর দিয়ে আসে নাই, এরা আসছে টিলাগড় থেকে। আচ্ছা আমার কথা হইলো, তুই যদি বেটা রেকারো গাড়ি চালাই, এই বেটা তুই রেকারো গাড়ি যদি চালাও, রেকার ড্রাইভারের সাথে পরিচয় আছে, এর মাথায় দিয়ে। আচ্ছা ওই স্লিপটা আমার কথা শুনেন ভাই, ওই স্লিপটা তো রং দেখাইতে পারে, চেসিস নাম্বারটা চেক করেন না, সব চেক করবো। আমি বলতেছি কি, আপনারা আমাদের সাথে 5 জন আসেন, আমরা গাড়িটা ফাঁড়ির মধ্যে ঢুকাই, এটাও নিয়ে যাই, তারপরে ফাঁড়িতে যদি উপযুক্ত কাগজপত্র দেখাই গাড়ি দিতে পারে ভালো, আর নয় এর আমরা থানায় খবর করি, ঝামেলা শেষ। শহীদ ভাই আমি একটা কথা বলি, তারে তো আপনারা ওই যে অভিযান থেকে তারা পাঠানো হয়েছে, সে বলতেছে ভাইগে আইছে মনে হয়। আচ্ছা তোর কাছে তোমার কাছে গাড়ি খেয়ে দিছে পল্লব স্যার দিছে, পল্লব স্যারে তোমার কিন্তু তার কাছে নিয়োগ দিয়েছে নি, তুমি তার লগে ডিউটি করাইনি? পল্লব স্যার মাথায় দে পল্লব স্যারে যে তোমার দিছন গাড়ি, তুমি কি পল্লব স্যার লগে ডিউটি করো নি? তুই দিয়া দিছে আর ওই সাধু ভাই তার ওখান কইয়া
লাইট মারেন, কড়া লাইট মারেন। লাইট মারেন না, এদিকে আমি বলতেছি শোনেন না ভাই, তারা এসে লাইট মারেন। তুই এ কারবার করো কতদিন? আমার হ্যান্ডকাপ কই? আমরা বলতেছি গাড়িটা আমাদের একজন ফাঁড়িতে নিয়ে যান, আর ওরেও নিয়ে যান। গাড়ি ফাড়িতে নিয়ে যাওয়া পসিবল না তো, এটা তো গাড়িতে নিতে হবে। কোথায়? সামন সাইড, এটা তো একদম বেড, এটা সামন সাইড সম্পূর্ণ বেড হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি আমার জিজ্ঞেস করলাম, আপনি যে পরে আমি তার কাছে আপনি কালকে যা আমাদের দ্রুত জিজ্ঞেস করবে যে ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু সে কেন্দ্রে তারে আমি কিছু প্রশ্ন করি, তারে কিছু প্রশ্ন করি। তোমার কাছে গাড়ি কে দিছে? তুমি এদিকে আসো। কি করছে? আমরা রেকারের গাড়ি, রেকার হয়েছে গাড়িটা। আচ্ছা, ওনারে ছিলেন ভাই? স্যার ওনারে ছিলেন? আমরা ড্রাইভার। আপনাদের ড্রাইভার? আপনারা ড্রাইভার, আপনারা তার কাছে গাড়ি দিচ্ছেন? আচ্ছা, সে প্রথমত হচ্ছে সে রাফ গাড়ি চালাই আসছে, গাড়ির উপরে উঠিয়া গাড়ি চালাইতেছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে সে তার ড্রাইভিং লাইসেন্স নাই, ওভার স্পিড কিন্তু সে গাড়ি নিয়ে যাইতেছে। এটা কিরকম? ড্রাইভিং লাইসেন্স নাই সাথে, সে তার ড্রাইভিং লাইসেন্সই নাই, তার আমরা কোনো মানুষের ক্ষতি হয়েছে না। জি না, প্রশ্ন আছে। গাড়ি হইলো 60টা 5টা ভাই